ভোটাররা ইতিমধ্যে নিজেদের সমস্ত কিছু ওয়েবসাইটে দেখতে পারবেন voters.eci.gov.in, ceoassam.nic.in, eci.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে দেখতে পাবেন নিজেদের নাম ধাম সমস্ত কিছু। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইতিমধ্যে রাজ্যে। আমি সরাসরি যাব তিনসুকিয়াতে। ইতিমধ্যে অভিজিৎ জুড়ে গেছে আমার সাথে রয়েছে। অভিজিৎ, তিনসুকিয়াতেও অন্যান্য জেলার পাশাপাশি প্রকাশ পেল আজকে চূড়ান্ত ভোটার তালিকা। জেলা জুড়ে কতজন ভোটার রয়েছেন, মহিলা পুরুষ থেকে শুরু করে সমস্ত নতুন ভোটার যারা, কতটা উৎসাহ সেই জায়গায় দেখছো? নিশ্চিতভাবে সুপ্রিয় দেখো, আজ যে ভোটার তালিকা সমগ্র আসামে আজ ভোটার তালিকা চূড়ান্ত যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা প্রকাশ পেয়েছে এবং তিনসুকিয়া জেলা আয়ুক্ত উনিও আজ ভোটার তালিকা প্রকাশ করেছেন তিনসুকিয়া জেলা। যদি একটি কথা বলা যায় তাহলে তিনসুকিয়ার জেলাতে সর্বমোট 6টি বিধানসভা রয়েছে। সেই 6টি বিধানসভার ভিতর রয়েছে 81 নম্বর রয়েছে সদিয়া, 82 নম্বর রয়েছে দুমদুমা, 83 নম্বরে রয়েছে মার্ঘেরিটা সমষ্টি এবং 84 নম্বরে রয়েছে ডিগবই সমষ্টি এবং 85 নম্বরে রয়েছে মাকুম, যে নতুন সমষ্টি গঠন করা হয়েছে মাকুম রয়েছে এবং সর্বশেষে যে 86 নম্বর সেটি তিনসুকিয়া 86 নম্বর তিনসুকিয়া সমষ্টি রয়েছে। এবং এই 6টি যে সমষ্টি তিনসুকিয়া জেলাতে অবস্থিত 6টি সমষ্টির যে ভোটারের যে তালিকা সেই তালিকা আজ প্রকাশ পেয়েছে। যদি তার সংখ্যা যদি বলা যায় তাহলে বলা হবে যে সর্বমোট যে ভোটার রয়েছে এই 6টি সমষ্টিতে তিনসুকিয়া জেলাতে সেখানে রয়েছে প্রায় 10,03,490টি। এর মধ্যে রয়েছে যারা পুরুষ যারা ভোটার রয়েছে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 8,88,782টি এবং মহিলার যে ভোটার রয়েছে মহিলা ভোটাররা তারা রয়েছে 5,15,714টি এবং এর উপরিও তৃতীয় লিঙ্গের যে ভোটার রয়েছে তারা রয়েছে 34 জন। এবং যদি বলা হয় যে এই যে সর্বমোট যে 6টি বিধানসভা সমষ্টি রয়েছে এই 6টি বিধানসভা সমষ্টির ভিতর যদি ভোট কেন্দ্রের কথা বলা হয় তাহলে সর্বমোট ভোট কেন্দ্র রয়েছে 1,280টি ভোট কেন্দ্র হবে যেখানে ভোটদান করা হবে। এবং আজকে যে আয়ুক্ত যে একটি প্রেস মিট সম্বোধন করেছে এবং সেই প্রেস মিটে তিনি একটি কথা বলা হয়েছে, যদি আজ যে চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারণ করা হয়েছে প্রকাশ করা হয়েছে কিন্তু এর উপরিও যদি তেমন কোনো কারুর যদি ভোট তালিকার থেকে নাম কর্তন হয়েছে বা তেমন কোনো যদি অভিযোগ থাকে বা তেমন কোনো নতুন কোনো যদি সন্নিবিষ্ট করার যদি কারো যদি ইচ্ছা আছে যার এখন অবধি প্রকাশ পায়নি সেই ক্ষেত্রে আরো 15 দিনের সময় দেওয়া হচ্ছে। এই 15 দিনের সময়ের ভিতরে তারা সোজাসুজি জেলাতে যে যেখানে ইলেকশন অফিস রয়েছে সেই ইলেকশন অফিসে তারা যোগাযোগ করতে পারে। এর উপরিও সেখানে প্রকাশ পেয়েছে যে ভোটের যে বিভিন্ন অ্যাপস রয়েছে এবং তার সঙ্গে যে সরকারি বা নির্বাচন আয়োগের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও তার সকলে যারা ভোটাররা রয়েছে সেই ভোটাররা সেই জায়গাতে গিয়ে তাদের যে নাম এবং সেই নাম বা তাদের ঠিকানা বা ভোট গ্রহণ কেন্দ্রের যে ঠিকানা সেই সকল কিছু তারা জানতে পারে। এক প্রকার বলতে হবে যে আজকের যে ভোটার তালিকা যে চূড়ান্ত প্রকাশ পেয়েছে ভোটার তালিকা সেই নিয়ে তিনসুকিয়ার যে জনগণ তাদের মধ্যে একটি উৎসুকতা দেখা গেছে। কেন কি আজ কিছুদিন পরেই সেই যে ভোটের যে ভোট গণনা বা যে ভোট দেওয়ার যে সেই যে দিনটি সেই দিনটি আসবে এবং সকলেই নিজের নিজের পছন্দ অনুযায়ী যারা জনপ্রতিনিধি রয়েছে সেই জনপ্রতিনিধিকে তারা ভোট দেবে। সুপ্রীতি, একেবারে তাই। অভিজিৎ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ জেলা জুড়ে যে ভোটার তালিকা প্রকাশ তাতে করে এখনো পর্যন্ত যদি কোথাও কোনো অভিযোগ থেকে থাকে ভোটারদের নাম বাদ পড়ে থাকে তাহলে নির্দিষ্টভাবে সেই ওয়েবসাইটে তারা জানতে পারবেন এবং পরবর্তীতে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে প্রশাসনের নিকট। তবে ইতিমধ্যেই তিনসুকিয়ার যে ছবি, তিনসুকিয়াতে যে ভোটার লিস্ট সেটা তুলে ধরলো এতক্ষণ অভিজিৎ ছিল। তবে শুধুমাত্র তিনসুকিয়া নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আমরা আজকে তুলে ধরছি। কামরূপ থেকে শুরু করে হাইলাকান্দি বিভিন্ন জায়গাতে আজকে ভোটার তালিকা বা ভোটার লিস্ট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা। এবং যেমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত মার্চ মাসের প্রথম সপ্তাহেই ঘোষণা হয়ে যাবে ভোটের দিন এবং 5 রাজ্যের বিধানসভা যতদূর সম্ভব এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অসমের ক্ষেত্রে 2 অথবা 3 দফাতে ভোট হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত। বাংলা রয়েছে, পাশাপাশি বাংলাতে 7 বা 8 দফাতে ভোট হয়ে থাকে, কিন্তু এবারে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ যে বাংলাতেও 2 দফাতে ভোট করা, যদিও আদেও তা কতদূর সম্ভব রয়েছে তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে বাংলা থেকে। তবে উভয় রাজ্যেই ভোটার তালিকা প্রকাশের জন্য কমিশনের তৎপরতা একেবারে তুঙ্গে। অসমের ক্ষেত্রে প্রকাশ পেয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, দেখাচ্ছিলাম সেই ছবি। কামরূপ থেকে শুরু করে হাইলাকান্দি, বাক্সা থেকে শুরু করে তিনসুকিয়া, হোজাই প্রতিটা জায়গাতে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা।